পিসি মারা যাওয়ার পর বাবার একটা অসম্ভব পরিবর্তন হলো। বাবা কিছুদিনের জন্য বাবাকে কেউ খুঁজে পায়নি, বাবা একটু নিরুদ্দেশী হয়ে গেছিলেন। তারপরে যখন বাবা এসছে তখন একটা অন্য মানুষ। তো নৈহাটির যে বড় মা আমরা শুনে অভ্যস্ত, ইনি কি সেটারই রূপ? না, একদমই না। আমার বড় মা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন নৈহাটির বড় মা আসেনি। আমাদের বাড়িতে আমরা যখন ছোট তখন রাত্রিবেলা পরিষ্কার আমরা মানে শুনতাম মন্দিরের ওপরে চারিদিক দিয়ে ঝুম 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 একটা ঝুমুরের আওয়াজ। উনি তো এরকম আধ্যাত্মিক মানুষ ছিলেন, তো উনি চলে যাওয়ার আগে কিছু হিংস দিয়েছিলেন? একদম গায়ের রং মিশমিশে কালো, একটা লাল রঙের জামা, তার উপরে গোল্ডেন প্রিন্ট, ছোট ছোট প্রিন্ট, খালি পা কিন্তু চকচকে স্কিন, খালি পা কিন্তু চকচকে মানে স্কিন, হাতে না এতগুলো লাল চুড়ি পরা। আমি হঠাৎ আইসক্রিম খেতে খেতে দেখছি তো আমার দিকে না এরকম করে তাকিয়ে আছে, জাস্ট এরকম করে তাকিয়ে আছে। আমার যেন মনে হলো যে ম্যাগনেটের মতন কেউ আমায় টানলো, মানে আমার শরীরের মধ্যে এমন হয়ে গেল। আমি এত কাঁদতে শুরু করলাম, আমার সে কান্না থামছেই না। মানুষ হরে কৃষ্ণ বলতে লজ্জা পায়, কিন্তু গ্লাস নিয়ে চিয়ার্স বলতে কেউ লজ্জা পায় না। আমি ওর হাজবেন্ডকে বললাম, দেখো মুড়িয়ালা রয়েছে, তুমি শিগগিরই যাও। আমি না ওটা জাস্ট মুখে দিয়েছি, পাশেই বসেছিলেন পদ্মার্জি। উনি বলছেন মুড়ি কোত্থেকে পেলে? তাকিয়ে দেখলাম কোথায় মুড়িয়ালা। সারা চেন্নাইতে তো মুড়ি পাওয়া যায় না, কারণ চেন্নাইতে কাজে আমি আগেও গেছি। তো বাবা আমাকে বলতো, সবসময় বলবি বড় মা আমাকে দিয়ে তুমি চাও না এমন কাজ করাবে না, তুমি যে কাজ চাও সেটাই করাবে, আমার ভেতর দিয়ে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করাবে। আমি বললাম ভালো থাকিস। আমাকে বললো তুইও ভালো থাকিস। তখন ফার্স্ট কথা বললো তুইও ভালো থাকিস, ড্রাইভার গাড়িটা চালিয়ে। আমার গায়ে দেখো এখনো কাটা দেয়। গরুর পুরাণ অনুযায়ী আমাদের 1 বছর মানে কিন্তু ওখানে 1 দিন। তো ব্যাংকে কিছু জমিয়ে রাখতে হবে ওপরের জন্য, সেটা তোমার ভালো কর্ম। ওখানে কিন্তু এই সবে চলে না, কিছু ঘুষ টুস এই দিয়ে দেওয়া যাবে না, ওখানে শুভ কর্ম করে যেতে হবে। এটাই তোমার পয়েন্ট? এটাই আমার পয়েন্ট। নমস্কার, আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত মিউজিক ডিরেক্টর সঞ্চয়িতা দিকে। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, আমাদের অডিয়েন্সের জানার জন্যও বলি, সেটা হচ্ছে তুমি তো একটা খুব মানে দৈবিক ফ্যামিলি থেকে বিলং করো, তো যেই পার্টটা অনেকেই জানে না হয়তো তোমার সম্বন্ধে। আমরা সব সময় তোমার গানে মুগ্ধ, তো একটু যদি সেই দিকটা আমাদের দর্শকদের জন্য উন্মোচন করো, যে তোমার মানে বাবা কি করতেন বা কিভাবে তোমার এই আধ্যাত্মিকতার দিকে আসা। খুব ভালো, আজকে আমার খুব ভালো লাগছে যে তুমি আমাকে এমন একটা সাবজেক্টে মানে ডেকেছো, যেটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট। গান তো করি, গানের বাইরে ঈশ্বরের প্রতি প্রেম আমার, সেটা একটা আমার খুব পছন্দের সাবজেক্ট। আর এটা এখন থেকে নয়, মানে আমি তখন 7 বছর বয়স থেকে আমার মনে আছে আমি আমার বাবার কাছ থেকে এই মানে ব্যাপারগুলো নিতাম, মানে বাবা আমাকে শেখাতেন, বলতেন। আমরা স্যারের নাম এবং কোথায় উনি বিলং করতেন? হ্যাঁ, আমার বাবার নাম প্রদীপ কুমার সমাদ্দার। উনি আগে কলেজ লাইফে সিপিএম পার্টি করতেন। উনি তখনকার দিনে ইংলিশে এমএ ছিলেন, এবং বাবা একদম ঠাকুর, সিপিএম পার্টি করলে যা হয়, একদম মূর্তি পুজোয় বিশ্বাসী ছিলেন না? না, একদম না। বাবা সারা জীবন মূর্তি পুজো, মানে শেষ জীবন অবধিও বিশ্বাসী ছিলেন না সেই অর্থে, আমাদের কিন্তু অন্যভাবেই শিখিয়েছেন। যদিও আমাদের বাড়িতে বিগ্রহ আছে, এবং বাবার যে এই পথে চলে আসাটা হলো, সেটা হলো আমার পিসি মারা গেলেন। পিসি মারা যাওয়ার পর বাবার একটা অসম্ভব পরিবর্তন হলো। বাবা কিছুদিনের জন্য বাবাকে কেউ খুঁজে পায়নি, বাবা একটু নিরুদ্দেশী হয়ে গেছিলেন। তারপরে যখন বাবা এসছে তখন একটা অন্য মানুষ। এটা প্রায় কতদিনের জন্য? মাস 6 বাবাকে কেউ পায়নি, এবং তখন বাবা যখন এসছে তখন একটা অন্য মানুষ। এবং বাবা তখন থেকে বাবার ফিল করতে শুরু করলো যে আসলে কোথাও একটা কেউ টেনে নিয়ে চলে যায়, আমরা ইচ্ছে করলেও কিন্তু আমরা সবসময় ধরে রাখতে পারি না আমাদের নিজের জনকে। মানে পুরোটাই প্রেডিক্টেবল, কেউ একজন ওপর থেকে নাড়াচাড়া করছেন। তো সেইখান থেকে আমার বাবার পরিবর্তনটা শুরু হয়। এবং বাবাকে, আমি যেহেতু বাবার বড় সন্তান, সেহেতু আমি বাবাকে আমি খুব ছোটবেলা থেকে বাবাকে দেখেছি। বাবা বাজারে যেতেন, কিন্তু বাবা জব করতে করতে যাচ্ছেন, বাবা
কথা বলছে বাবা, মানে আমরা কথা বলছি, বাবার মালা চলতোই। আর বাবা এত সুন্দর, মানে আমার লাইফের মাইলস্টোন আমার বাবা। আমি আজকে আমার বাবাকে নিয়ে বলতে পারছি তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কি ওনার কাছ থেকে তারপরে মানে দীক্ষা নেওয়া? আমি আমার বাবার দীক্ষিত, আমি আমার বাবার দীক্ষিত, একদমই তাই। আমরা 3 ভাই বোনই আমার বাবার দীক্ষিত। আমার ভাইয়ের বউ, সেও আমার বাবার দীক্ষিত। বাবার দীক্ষিত, দীক্ষা মন্ত্র নিলাম গুরুর কাছ থেকে, সেটা তো একটা ম্যাটার করে, কিন্তু বাবার শিক্ষাগুলো, প্রথমে বলি আমাদের বাড়িতে বিগ্রহ আছেন কালী মূর্তি। সেই মূর্তি, মানে সেই মূর্তিটা বাবা দেখেছিলেন স্বপ্নে, সেই রূপ। আচ্ছা, মানে এই যে বলে স্বপ্নে মা আদেশ দিলেন এসে, সেই রকম ঘটনা? স্বপ্নে দেখেছিলেন, যে রূপ দেখেছিলেন সেই রূপকেই বাবা স্কেচ করেছিলেন, এবং সেটা চিতপুর থেকে বাবা সেই ছবি দিয়ে বিগ্রহ বানিয়েছিলেন, কষ্টি পাথরের মূর্তি, এবং যার জন্য আমার বড় মার নাম হচ্ছে মা স্বপ্নদীপা। আচ্ছা, তো সেই বিগ্রহই এখনো আছে? একদম। প্রথমে আমাদের মাটির বিগ্রহ ছিল, ওই রূপে বাবা মাটির বিগ্রহ তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে বাবার শিষ্যরা চিতপুর থেকে সেই মূর্তি তৈরি হয়েছে, এবং সেটা প্রতিষ্ঠিত আমাদের কাছে এখনো আছে। আর আমাদের বড় মাকে বাবা শিখিয়েছিলেন ছোট্টবেলায়, আমার মনে আছে যেন একটা ঘটনা বলি। সেটা হচ্ছে আমার একবার একটা পেন বা পেন্সিল কিছু, আমি তখন খুবই ছোট, পেন বা পেন্সিল কিছু হারিয়ে গেছিল। তো মা খুব বকেছিল, মা খুব, মানে মায়েরা যেমন হয় রাগী হয়, বকেছিল। তো আমি খুব কাঁদছিলাম। তো বাবা আমাকে বললেন যে, বাবা মন্দির থেকে নেমে, মানে আমাদের মানে বাড়িতে উপরে মন্দির, তো বাবা মন্দির থেকে নেমে আসলো। নেমে আসার পর বললো, কাঁদছিস কেন? আমি বললাম যে এই ব্যাপার, মা বকেছে। তো বাবা আমার হাত ধরে সোজা নিয়ে গেল উপরে, গিয়ে আমাকে বলল যে তোর আসল মা তো উনি, ওটা তো নকল মা। তো যা চাইবি, যা কষ্টের কথা বলবি, যা কিছু সব ওনার কাছে বলবি, আমাদের কাছে বলে লাভ নেই। এই যে ছোট্টবেলায় বাবা শিখিয়েছিল, এটা তোর আসল মা। আমি বড় মাকে কোনোদিন ঠাকুর ভাবিনি। আমি আজও যখন বড় মাকে স্নান করাই, আমার বড় মাকে যখন আমি শাড়ি পরাই, সাজাই, আমি জিভে কামড় দিয়ে দিই, গালে ঝাম্পি খাই, হ্যাঁ, এগুলো আমি করি, এই দুষ্টুমিগুলো করি। আমি টুক করে জিভে গিয়ে একটু এরম করে ধরে একটু চিমটি কাটি, মানে মায়ের সাথে বাচ্চা যেরকম করে আর কি। মানে বাবা, এটা ঈশ্বর যে ভয়ের কিছু না, ঈশ্বর যে ভালোবাসার জন, ঈশ্বর আমার খুব কাছের আপনজন, এটা আমার বাবা আমাকে শিখিয়ে দিয়ে গেছিল। আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছা করছে, তোমরা তো নৈহাটিতে থাকো, তো নৈহাটির যে বড় মা আমরা শুনে অভ্যস্ত, ইনি কি সেটারই রূপ? না, একদমই না। আমার বড় মা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন নৈহাটির বড় মা আসেনি। নৈহাটির বড় মা অনেক পরে এসছেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন এই বড় মার পুজো হতো। তখন বড় মার এত হাইটটা ছিল না, কিন্তু হাইট মোটামুটি ছিল। আর আমরা জানতাম ওটা ব্যবসায়ী সমিতির পুজো। পরবর্তীকালে বড় মা এখন বিশ্ব সব জায়গায় বড় মার নাম ছড়িয়ে গেছে। আমার বড় মার সাথে এই বড় মার কোনো, তবে হ্যাঁ, বড় মা বড় মাই, একদম একদম। হ্যাঁ, তো রূপের পার্থক্য থাকতে পারে, স্থানকালের পার্থক্য থাকতে পারে, বাট মলায় এখানে থাকলেও মলায়, ওখানে থাকলেও মলায়, ব্যাপারটা এরকম। আচ্ছা দিদি, খুব জানতে ইচ্ছা করছে, তো এই যে তুমি বাবার কাছে দীক্ষা নিলে, বাবা তোমার বাবার জায়গা থেকে এখন গুরু হলেন, তো তোমার জীবনে কি পরিবর্তন ঘটলো? এইটা ঠিকই বলেছো, কিন্তু বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন না আমার এই গুরুবোধটা হয়নি। আমি কিন্তু আমার বাবা তো ওইটাই শিখিয়েছিলেন যে গুরু হচ্ছে সবচাইতে আপন, যে তোকে পথ দেখাবে। বাবা না ভয় জিনিসটা, গুরু মানে ভয়। অনেকে দীক্ষা নিতে ভয় পায়, ভাবে দীক্ষা নিলে এই মানতে হবে, ওই মানতে হবে, সেই মানতে হবে। আমার বাবা আমাকে বলেছিলেন যে যদি সময় না পাস, বাথরুমে স্নান করতে করতে মনে মনে জপ সেরে নিবি। তো আমার বাবা কখনো ভয়ই দেখাননি এইসব নিয়ে, যে ঈশ্বর ভয়ের জিনিস। বাবা বলতো তুই যেমন খুশি, ঈশ্বর তো থাকেন এখানে। আমি যখন কাজকর্ম শুরু করলাম, ধরো 2004 সাল থেকে আমি ছবিতে মিউজিকের কাজ করছি, তখন না মানে আমার একটা মনে হলো, আমি আমার বাবাকে একদিন বললাম, বাবা জানো তো এখন না
আমার চারিদিকে সব ছেলেরাই, কিন্তু মেয়ে কিন্তু খুব কম, কারণ মিউজিশিয়ানসরা সবাই ছেলে। তো আমি বললাম বাবা আমার তো তাদের সাথেই সময় কাটে, তো এটা নিয়ে অনেক সময় ছোটোবেলায় যেটা আমাদের সময় মানে আমাদের ঠাকুমারা বলতো যে মেয়েদের এই একটা ব্যাপার থাকতো। তো আমি বললাম এত ছেলেদের সাথে আমি উঠি বসি, এতে কিছু আমার কি কোনো। তো আমার বাবা এত সুন্দর করে আমাকে বললেন যে তুই দেখেছিস ফুলের ওপরে কত মৌমাছি, ভ্রমর, কত রকম কীটপতঙ্গ বসছেন, আর সেই ফুলটা পরে কিন্তু গঙ্গা জল ছিটা দিয়ে মায়ের পায়ে যায়। তো ঈশ্বর না এখানে থাকেন, এই জায়গাটাকে সাফ সুতরা রাখবি, সবসময় পরিষ্কার রাখবি, বাকি কিছু নিয়ে দেখিস না। গা তো ধুলে চলে যায় ময়লা, যদি কখনো গায়ে মাটিও লাগে স্নান করলে তো ধুলে চলে গেল, কিন্তু এখানে মাটি যদি কাদা মাটি লাগিয়ে রাখিস তাহলে কিন্তু সেটা ঈশ্বর সেখানে থাকবেন না। মানে আমার বাবা সবসময় এইভাবে বোঝাতেন, মানে মনকে শুদ্ধ রাখাটাই হচ্ছে আসল ব্যাপার। একদম মানে আমি বি পজিটিভ, একদম বি পজিটিভ। এবং শুধু তাই নয়, মানুষের সাথে ভালো ব্যবহার করো, এটা একটা সবচাইতে বড় ব্যাপার। মানুষকে ভালোবাসো, কারোর অভিশাপ করিও না। শুধু মানুষকে নয়, জানো আমাদের এই পৃথিবীতে এখন যেগুলো চলছে না, ধরো পশু পাখি, আমি গত পরশুদিন দেখলাম নৈহাটিতে একজন ভদ্রমহিলা বিড়ালের গায়ে গরম জল ছুটছেন। আমরা কোনখানে, আমরা কোথায় আছি, মানে কি করে সম্ভব, কি করে ভালো থাকবো আমরা? সম্ভব না ভালো থাকা এইভাবে চললে। কারণ আমরা যদি গীতা মানি, তাহলে গীতায় বলছি যে সব জীবের মধ্যে আমি, এবং স্বামীজিও বলে গেছেন জীবে প্রেম করো। হ্যাঁ, সব জীবে আমি। তাহলে আমি আসলে কাকে মারছি? আমি ওনাকে মারছি। আমি যদি তোমার ক্ষতি চাই, আমি যদি কারুর ক্ষতি চাই, আমি ওনাকে অপমান করছি, কারণ উনি আছেন। এই বোধটা যদি থাকে, এটা যদি মন থেকে মেনে নিতে পারি না যে আমি আসলে আমি নই, আমি মানে কেউ না। তুমি বলো আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মুখ, আমার ঠোঁট, আমি কোথায়? তুমি দেখাতে পারবে? আমি যদি বলি যে তুমিটা দেখাও তো আমাকে, ঠিক কথা, তুমি দেখাতে পারবে না। আমরা কেউ দেখাতে পারবো না অ্যাকচুয়ালি। আমি বলে কিছু হয় না, সবটাই আমার। তো আমি সে যে চোখ বুঝলে বেরিয়ে যায়। ঠিক কথা। আচ্ছা দিদি, জানতে ইচ্ছা করছে যে তোমার জীবনে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে যেটা তোমার পরে মনে হয়েছে যেটা বড় মা ঘটাচ্ছেন বা বাবার আশীর্বাদে হচ্ছে, মানে যার কোনো উত্তর পাওনি তুমি? প্রচুর। এবং এগুলো, এই অলৌকিক ঘটনাগুলো অনেক সাক্ষী আছে আমার পরিবারের লোকজনেরা, যেগুলো সত্যি। একটু যদি একটা দুটো আমাদের অডিয়েন্সের জন্য শেয়ার করো। প্রথম কথা হচ্ছে, আমাদের বাড়িতে আমরা যখন ছোট, তখন রাত্রিবেলা পরিষ্কার আমরা মানে শুনতাম মন্দিরের ওপরে চারিদিক দিয়ে ঝুম 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 একটা ঝুমুরের আওয়াজ। বাবা বলতেন, প্রথম আমি একটু ভীতু, ভয় পেয়ে যেতাম। বাবা আমাকে বললেন বড়মা হাঁটেন। ভয় পাবি কেন? বড়মা হাঁটবেন না, শুধু এমন তো দাঁড়িয়ে থাকবে, তুই কি ভাবিস ওটা পাথরের? তো পরবর্তীকালে আমরা ঠিক জানতাম যে 1-1:30 নাগাদ একটা আওয়াজটা আসবেই। আমার বাবা, আমি দেখেছি বাবা যখন খুব অসুস্থ হলেন, একবার প্রচণ্ড অসুস্থ বাবা, মানে প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে, তখন ওঝা, আমার ঠাকুমা জেঠুরা বিভিন্ন সেই তান্ত্রিক নিয়ে আসা, সেগুলো করা, কিন্তু বাবা কিছুতেই সুস্থ হচ্ছেন না। তখন একদিন মানে একজন ভদ্রমহিলা, পাগলি টাইপের পুরো, জানো তো, মানে হাফ কাপড় পরা, একটা চাপা চাপা কাপড় পরা, হাতে অনেক চুড়ি, চুলগুলো খোলা, একটা বড় সিঁদুর পরা, নাচতে নাচতে আমাদের মন্দিরে তখন পুজো হচ্ছিল। আমার দিদা আর আমি ছিলাম ঘরে, আচ্ছা বাড়িতে ছিলেন, নিচে ছিলাম আমরা, মারা সব ওপরে ছিল। তো ওই ভদ্রমহিলা পুরো হাত পা নাড়িয়ে নাচতে নাচতে ওপরে, যখন খোল করতাল বেজে গান হচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে, তখন নাচতে নাচতে ওই ভদ্রমহিলা পুরো সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেন। তারপরে যখন সবাই নেমে এসছে, তো আমার দিদা আমার মাকে বলছে যে
পাগলিটা উপরে গেল, নামলো না কেন? এই একটা পাগলি ওপরে গেল, নামলো না কেন বলিনি, কারণ দিদা জানে না নেমেছে কি নামেনি। বলে একটা পাগলি উপরে গেল না রে, নাচতে নাচতে চলে গেল। মা বললো পাগলি কই না তো? বলে হ্যাঁ, এই তো আমি বারান্দায় আমরা দাঁড়িয়েছিলাম, তো নাচতে 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 পাগলিটা ওপরে চলে গেল। তখন মা বললো যে সে কি, তাহলে কি মন্দিরের পাশে যে ঘরে সেখানে আটকে থাকলো, আমরা তো তালা দিয়ে চলে আসলাম। সবাই মিলে বেরিয়ে তালা খুলে মন্দিরে যাওয়া হলো, যেটা আমাদের বাড়ির নিয়মের বাইরে। মা শুয়ে পড়লেন, তালা পড়লো মানে আবার সকালে মন্দির খোলা হবে। তো মা মানে বাড়ির তখন বাবার শরীরটা ভালো না, বাড়ির সবাই দরজা খুলে মানে গিয়ে মন্দিরের পুরো দেখা হলো, সব ঘর খুলে দেখা হলো, কেউ নেই। সাংঘাতিক কেউ নেই, ঠিক আছে? মানে এটা তুমি কি বলবে? মানে সত্যি কোনো এর যুক্তি নেই। যুক্তি মানে এতজন নিচে দেখলো তো তারা তো সবাই ভুল দেখতে পারে না। না, আর আমি আর দিদা মানে আমরা দেখেছি, ঠিক আছে? তো যেহেতু আমি খুব ছোট ছিলাম, সেহেতু আমি তখন এই অলৌকিক ব্যাপারগুলো বুঝতাম না। আজ তো বুঝি, আজকে তো বুঝি। তো দিদা তখন যেহেতু বয়স্ক, দিদা কিন্তু ওটা ভুলতে পারেনি। দিদা কিন্তু প্রচন্ড হাওয়া করে কাঁদছিল। বললো আমাকে যে, আমাকে দিদা রিঙ্কু ডাকতো, বললো যে আমি আমি কত ভাগ্য করেছি, আমি কি দেখলাম, এই দর্শন পেলে। কি দেখলাম তোমাকে আমি কি বলবো। আমি না, জানো তো, মানে বিশ্বাস করো, আমি সব কিছু ভাবি যে যা হচ্ছে ঈশ্বর করছেন, যা হবে উনি আমার ভালোর জন্যই করবেন। আমি কিছু না পেলেও না, আমি ভাবি উনি দিতে চাইছেন না, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। আমি গত জন্মে, আমি মানে জন্মান্তরে বিশ্বাসী, তো আমি জন্মে কোনো না কোনো জন্মে হয়তো আমি কিছু করেছি, তার শাস্তি অনেক এইটা হয়তো পেলাম। যদি আমি কোনো মানে দুঃখ পাই, আমি এভাবে ভাবি নিজেকে, যার জন্য আমি এগুলো ভুলে থাকতে পারি। আমার কোনো লোভ হয় না, কারণ আমি ছোটোর থেকে আমার বাবার কাছে শিখেছি লোভ করিস না। লোভ মানে কিন্তু ভুল, লোভ আসরিক, লোভ ঐশ্বরিক না। নিজের মধ্যে সবসময় ঐশ্বরিক চেতনা আনার চেষ্টা করবি, আসরিককে যাতে সরে যায়। ভেতরেও কিন্তু আমাদের মনের ভেতরে আমাদের ঈশ্বরও আছেন, অসুরও আছেন। দেখবে তোমার মন প্রথম হয়তো বলবে না এটা করা ঠিক না, তারপরে একটা মন বলবে যে না এটা করব না। এইবার অসুরকে তুমি ব্যালেন্স করতে হবে। তুমি কোন অপশনটা, কার হাতটা তুমি ধরবে। বাবাকে একবার বলেছিলাম যে বাবার সাথে গেছিলাম তারাপীঠে। তারাপীঠে বাবা আগে গেছেন, গিয়ে সাধনা করেছেন পঞ্চমুণ্ডী আসনে বসে, সেগুলো তো অন্য করতেই হয়েছে বাবাকে। তো বাবার সাথে আমি গেছিলাম আমার বিয়ের আগে। প্রশ্নটা তখন করিনি, তখন এত বুঝতাম না, তখন প্রেম টেম করছি, আর মানে মন অন্যরকম, অন্য স্বপ্ন, অন্য জগতে আছি। তো তারপরে অনেক পরে বাবাকে একবার জিজ্ঞেস করলাম যে বাবা, তারাপীঠে দেখলাম যে মানুষ ম্যাক্সিমাম ছেলেরা যাচ্ছে, পুজোটা দিচ্ছে, তারপরেই সব শ্মশানে চলে যাচ্ছে, বসে মদ মাংস নিয়ে খাচ্ছে। বড় মানে এটা ভালো লাগে বাবা? বড় মা এটা চান? আমি সমস্ত কালী মূর্তিকে বড় মা বলি, তাই বললাম বড় মা এটা চান? তো বাবা বললেন যে তুই লক্ষ্য করেছিস, রাস্তায় ঢুকলে এদিকে মায়ের স্থান, এদিকে শ্মশান, তো তুমি কোন দিকটা নেবে? ওখানে বসে তুমি ধ্যানস্থ থাকবে, ওখানে বসে তুমি শুদ্ধ চেতনা গ্যাদার করবে, তুমি ওখানে বসে পজিটিভিটি নেবে, নাকি নোংরা কাজ করে নেগেটিভ এনার্জিকে টানবে, নেগেটিভ দিকে যাবে? কারণ এটা কিন্তু আমাদের মানে সনাতন ধর্মে শুধু নয়, মানে এটা কিন্তু সর্বধর্মের প্রথম কথা হচ্ছে ঈশ্বর সব কিছু নিজের হাতে রেখেছেন, কিন্তু মানুষ অন্যান্য পশু পাখিকে যে চেতনাটা দেয়নি, মানুষকে দিয়েছেন, যে তোমার কাছে অপশন থাকবে, চুজ তোমাকে করতে হবে। বিকজ অফ কর্ম, এই কর্মা আমরা বলি না, কর্মটার জন্য, কর্মটা তোমাকেই করতে হবে। তুমি ভালো কর্ম করলে ভালো পাবে,
খারাপ কর্ম করলে ওইটা ঈশ্বর নিজের হাতে রাখেনি। কিন্তু এই জীবনের কর্মা কি এই জীবনেই শোধ করে যেতে হয়? না না, সব সময় নয়। এই জন্মে কিছু তুমি ভোগ করে, আমি বিশ্বাস করি এই জন্মে কিছু ভোগ করে যেতে হয়। আর আমার আত্মা কিন্তু আমার অনেক কর্মা বহন করে নিয়ে চলে যায়। এই জন্যই বলা হয় শুভ কর্ম করো। তোমার আত্মা যেন যখন তোমার শরীর থেকে বেরিয়ে যাবে, তোমার তুমিটা বেরিয়ে যাবে, সেই তুমিটা যেন পজিটিভিটি নিয়ে যায়, সে তার মধ্যে যেন কোনো নেগেটিভিটি না থাকে, সে যেন একটা আলোর পথে চলতে পারে। কারণ আমার আফটার ডেথ, এই নিয়ে আমি খুব পড়াশুনো করি, আফটার ডেথ কিন্তু আমার কাছে ওই ব্যাপারগুলো থাকবে যে কালো দিক সাদা দিক ব্যাপারটা কিন্তু ওখানেও আছে। ওখানেও সুইজারল্যান্ড আছে, আমেরিকা আছে, আর ওখানেও কিন্তু এই পচা এদো গ্রাম আছে। এই প্রসেসটাতে আমরা ডেফিনেটলি আসবো, তোমার কাছ থেকে আরো জানবো আফটার ডেথ, কারণ সাবজেক্টটা সাংঘাতিক। তো তার আগে একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছা করছিল, সেটা হচ্ছে পরবর্তীকালে জ্যাঠামশাই কি জিজ্ঞাসা করেছিলে এই 6 মাস কোথায় গেছিলে বা কি করেছিলে? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম। আমি জিজ্ঞেস করেছি বলবো না, বাবা নিজেই আমাকে সব বলতেন। বাবা আমাকে বলতো না এরকম কোনো কথা নেই। আর বাবা আমার কাছে না, বাবা আমাকে বাবা মা ডাকতেন। আর বাবা আমার কাছে একদম ছোট্ট একটা সন্তানের মতোই ছিল। ইভেন আমার ছেলে যখন হলো, আমি যখন ওকে বাবা বাবা করে আদর করছি, তখন আমার বাবা বলছে ভুলে যাস না আমি তোর বড় সন্তান। তো বাবা ওইখানটা খুব পজিটিভও ছিল যে আমি তোর বড় সন্তান, আমি তোকে আগে মা রেখেছি। আমার বাবারা কি বলবো তোমাকে, উনি তো এরকম আধ্যাত্মিক মানুষ ছিলেন, তো উনি চলে যাওয়ার আগে কিছু হিং দিয়েছিলেন? একদম। তোমাকে আমি কি বলবো, আমরা ছোট থেকেই আমার বাবা বলতো আমাদের যে আরে আমার ক্যান্সার হবে না তো, আমার ক্যান্সার হবে না তো। বাবা আমাদের কোয়েশ্চেন করতেন, না না হবে না। তারপরে একদিন কালী পুজোর সময় আমার হাজব্যান্ড পর্যন্ত এটা জানে যে আমার বাবা যখন পুজো করতেন কালী পুজো, সেখানে কোনো মন্ত্রতন্ত্র থাকতো না। বাবা পুজোয় বসতেন, শুধু মা করতেন, বাবা সমাধি হয়ে যেতেন। বাবা তন্ত্র মতে পুজো করতেন? তন্ত্র মতে বাবা পুজো করতেন না, বাবার কিন্তু তন্ত্র সাধনাটা করা ছিল। কিন্তু তন্ত্র দিক আমি বলি, মানে তন্ত্র কিন্তু মা কালীর একটা দিক। তন্ত্র দিয়ে মানুষ সবসময় ভালো কাজ করে না, তন্ত্র দিয়ে খারাপ কাজও করে। যে আমরা বলি না ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা বলে মানুষ, তন্ত্র দিয়ে অনেক সময় অনেকের সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য তন্ত্র ইউজ করা হয়, বা বান মেরে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে। বান মারা মানে ক্ষতি করা, এইগুলো কিন্তু সত্যি তন্ত্রে চলে। তো তুমি বিশ্বাস করো যে মানুষটা নিজে ভালো থাকবে তার সত্যি এরকম একটা অন্য মানুষ ক্ষতি করে দিতে পারে? হ্যাঁ, আমি বিশ্বাস করি। কেন করি, ধরে নাও আমি 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 আরো সহজ করে যদি তোমাকে বলি, যেভাবে আমার বাবা বলতেন, সেই সহজ করে বলাটা হচ্ছে, মনে করো তুমি একটা কাজ করবে, তোমার একটা কাজ এসছে হাতে, বা আমার একটা কাজ এসছে হাতে, তো আমার সাথে তো হয়েছি, তো কাজটা হবে, তুমি সবকিছু ঠিকঠাক তুমি সেই কাজটা করবে। কাজ করতে যাওয়ার আগে শুনলে যে কাজটা অন্য লোক নিয়ে নিয়েছে, এরকম আমাদের সঙ্গে তো সত্যি কাজের জায়গায় হয় হয়তো। তার এইগুলো, তুমি তো ভালো একটা মানুষ, সৎ একটা মানুষ, তুমি কাজ করবে, তোমার কাজটা হঠাৎ চলে গেল, তার মানে কোনো না কোনো একটা কিন্তু কাজ করলো সময়, ঠিক আছে। গ্রহ নক্ষত্র, তার মধ্যে কিন্তু রাহু কেতু বসে আছেন, ঠিক আছে, অসুর দুজন আছেন, কিন্তু তাদের একটা ব্যাপার। তো অনেক কিছু আমরা না ইউনিভার্সকে যদি আমরা দেখি না, সব কিছু কিন্তু দেখবে ওখান থেকেই আমরা বুঝতে পারি যে ওখানেও গ্রহ নক্ষত্রের নানান রকম খেলা চলছে। মানুষের মধ্যেও কিন্তু নানান খেলা চলে। মানুষও কিন্তু ওখানে থেকে যদি 7.5 শনি থাকলে আমরা ভোগ করি, তাহলে এখানে মানুষের মধ্যে তোমার মনে হচ্ছে সেগুলো নেই। মানুষও কিন্তু দৃষ্টি কারুর আছে, দিলে তুমি ভোগ করবে খারাপ কিছু। আমি এটা বিশ্বাস করি, মানে এটা কুনজর আছে, মানে কুনজর অবভিয়াসলি আছে। কিন্তু মা শারদাকে একবার তার একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে মা করলে কি আমার কোনো বিপদ হবে না, আমার বিপদ মুক্ত আমি হয়ে যাব? মা শারদা সুন্দর উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে না, মা করলেও তোমার বিপদটা তোমার কপালে যখন আছে তখন হবে, কিন্তু তোমার হয়তো লাঙলের ফলায় পা কেটে যাওয়াটা আছে, সেটা না হয়ে সূচে ফোঁটা লেগে তোমার রক্তপাতটা হবে, কমে যাবে।
অনেকটা কমে যাবে। তুমি যদি ঈশ্বর নিয়ে চলো, তুমি যদি সত্যি সত্যি ওনার ওপরে ছেড়ে দিতে পারো সবকিছু, যে দেখো আমার ভালোটাও তুমি, খারাপটাও তুমি, আমি যা ভালো করি সেটাও তুমি, খারাপ কিন্তু তুমি কি করছো, খারাপ কিছু করলেই বলছে যে ভগবান করছেন আমি কি করব, অথচ তুমি একটা ভালো কাজ করে বলছো আমি করেছি। দিস ইজ নট ফেয়ার অ্যাকচুয়ালি। তুমি যদি বিশ্বাস করো যে সবটা ঈশ্বর করছেন, এই বিশ্বাসে চললে তোমার মনে হবে না যে তুমি অস্কার পেলেও তোমার মনে হবে না, তুমি আস্ফালন করবে না আমি অস্কার পেয়েছি, আমি পেয়েছি। তখনও তুমি ভাববে হে ঈশ্বর, এটা তোমার, তুমি করেছো, তোমার দান, তোমার কাছে আমি কৃতজ্ঞ। আর তোমার তখন তুমি খারাপ কাজ করলে বলবে আমি তো, ঈশ্বরকে সবসময় বলা উচিত কি জানো, এটা আমার বাবার পলিসি, বাবা আমাকে বলতো সবসময় বলবি বড়মা আমাকে দিয়ে তুমি চাও না এমন কাজ করাবে না, তুমি যে কাজ চাও সেটাই করাবে, আমার ভেতর দিয়ে তুমি যেটা ভালো বুঝবে সেটাই করাবে, আমি যা চাইবো তুমি যেটা আমাকে মনে করবে আমার জন্য ঠিক, যেটা আমি যোগ্য সেটাই আমি যেন চাই, তুমি চাও না এরকম কাজ আমাকে দিয়ে করি না। তাহলে উনি তোকে ঠিক ঠিক পথ দেখাবেন। আর তখন তুই যদি একটা ভুল করেও ফেলিস, তুই বলতে পারবি যে আমি তো তোমাকে বলেছি যে তুমি যা করাবে তাই করাও, এখন ভুল করিয়েছো, মানে পুরো দায়টা তাহলে তার উপর দিয়ে দেওয়া যাবে। যেমন ধরো কোনো সন্তান যদি মা বা বাবার খুব, আমরা বলি না ন্যাওটা হওয়া, তা একটা বাচ্চা যদি সবসময় মা 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 করে, তাহলে সেই মায়ের 3টে সন্তান, কিন্তু তার মধ্যে হয়তো মেজো ছেলেটা মা 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 বেশি করছে, তখন মা কিন্তু অবভিয়াসলি ওই বাচ্চার দিকে বেশি নজর দেবে, কারণ ও কিন্তু মা মা বেশি করে সারাক্ষণ। তো তোমার সঙ্গে তার আত্মিক যোগাযোগটা তৈরি করার জন্য সারাক্ষণ তোমাকে ওই প্রসেসটা চালাতে হবে, কানেক্ট থাকতে হবে। আমি বিশ্বাস করো বুঝতে পারি যে আমার সাথে ওনার কানেকশন আছেই, কারণ আমি সারাক্ষণ ওনাকে ভাবি, তো ওনার কেন ভাবি, যে কোটি 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 জীবের যিনি স্রষ্টা, তার কি শুধু আমার দিকে তাকিয়ে থাকলে তো চলবে না, তাকে সবসময় পোক করতে হবে। যেভাবে প্রেমে পড়লে প্রেমিক বা প্রেমিকা দেখবে একটা হঠাৎ করে কারোর প্রেমে পড়েছে, তার সঙ্গে সারাক্ষণ চ্যাটে থাকে, আমাকে ভুললে মানে সারাক্ষণ হায় কি করছো এই করছো, সারাক্ষণ চলে ওটা। তো সেই কারণে ওটার জন্য কিন্তু আরো তার প্রতি টান বাড়তে থাকে, তখন জিনিসটা একদম। ঈশ্বরকে তাই, ঈশ্বরকেও তো আমার সারাক্ষণ পোক করতে হবে যে তুমি আমাকে ভুললে চলবে না, তুমি যা কিছু করো তোমাকে আমার কথা ভাবতেই হবে, আমার প্রায়োরিটি ফার্স্ট। এটার জন্য একটা প্রসেস, সবকিছু আমরা যেমন কাজের জন্য প্রসেস আছে, আমরা যেমন ধরো সংসার করি তার জন্য তো আমাদের অনেক প্রসেস আছে, ঈশ্বর চেতনারও একটা প্রসেস আছে, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ারও প্রসেস আছে। আমি তোমাকে কি বলবো মলয়, এগুলো শুনলে জানি না আমার আত্মীয় পরিজনরাই হয়তো ভাববে বাবা না, কিন্তু আমাদের বহু অডিয়েন্স কিন্তু ডেফিনেটলি খুব মন দিয়ে শুনছে তোমার এই কথাগুলো। এখন আমি সেই আশাতেই বলছি, বাট অনেক আমার পরিবারের অনেক ভাববে বাবা এই আবার এইসব নিয়ে বলতে বসলো, বাট কিন্তু আমার রক্তের মধ্যে না এটা আছে, বিকজ অফ নট অনলি মাই মানে ফাদার দুর্গাপ্রসন্ন ব্রহ্মচারী, আমাদের নাকতলায় যার শ্রীগুরু সংঘ, তিনি কিন্তু আমার দাদু হন। আচ্ছা, আমার বাবার মামা কিন্তু নেই। তো আমি আমার মনে আছে আমি বৃন্দাবনে গিয়ে, আমি বৃন্দাবনে যখন মানে মন্দিরে ঢুকেছি ওইখানে, সেখানেও কিন্তু গিয়ে দেখছি আমি মামা দাদুর ছবি। আমার না গর্বে একদম সত্যি ভেতর থেকে মনে হলো যে হ্যাঁ আমি ওনার মানে অংশ, আমার মধ্যে ওনার, আমার বাবার থ্রুতে আমার মধ্যে কিন্তু ওনার কিছু অংশ আছে। সো আই এম প্রাউড অফ মাই সেলফ, যে যদিও প্রাউড কথাটার জন্য আমি কান ধরলাম, আমি একদম প্রাউড কথাটা বলতে চাই না, আমি কৃতজ্ঞ যে আমার রক্তের মধ্যে এই আধ্যাত্মবাদ আছে। আমি বিশ্বাস করবে না, আমার জীবনে অনেক মিরাকল। একবার আমি নবরাত্রি করি, মানে 2টো নবরাত্রি আমি করি। তো একবার নবরাত্রির সময় মানে দুর্গাপুজোর সময় আমাদের যে কোনো কারণে আমি পুজোটা দিতে পারলাম না। তো আমি এমনি নবরাত্রিতে আছি, প্রসেসে আছি, কিন্তু আমি পুজোটা দিতে পারলাম না। তো আমার না মনটা ভীষণ খারাপ হলো, সারাদিন ধরে আমার মনে একটাই হলো আমি কি করলাম,
আমি কি কিছু অন্যায় করে ফেললাম? কেন আমি মা দুর্গাকে সোনা মা বলি? হ্যাঁ, সেটারও একটা কারণ আছে, কিন্তু সব কারণ তো বলা যাবে না। সব কারণ বললে বলতে নেইও, কিছু জিনিস নিজের অন্তরে রাখতে হয়। এটাও একটা নির্দেশিত, এটাও একটা আমি নির্দেশ পেয়েছিলাম যে আমাকে সোনা মা, মানে ওনাকে সোনা মা বলতে হবে। তো সেই থেকে আমি সোনা মা বলি। তো আমার মনে না ভীষণ একটা কষ্ট চলছিল যে সোনা মা, আমি কি কিছু ভুল করেছি? সোনা মা আমার পুজো নিলেন না, বলি না, নিল না। আমার মাকে আর আপনি টাপনি বলি না আমি। তো তুমি পুজো নিলে না, আমি কি করলাম? তো প্রত্যেক অষ্টমীতে সন্ধি পুজো হয়ে গেলে আমি, আমার ভাইয়ের বউ, আমার বোন, তিনজনে মিলে না আমরা একটা গাড়ি নিয়ে আমরা একটু, না ঠাকুর দেখি না, ঠাকুর দেখতে পাই না। ঠাকুর তো আমার ভেতরে আছে, আমার বাড়িতেই আসেন মা দুর্গা, সোনামার পুজো হয় আমাদের বাড়িতে মূর্তি এনে, তো আমাদের ঠাকুর দেখার ব্যাপারটা থাকে না। আমরা একটু বেরোই, কেন প্রচুর পরিশ্রম হয় তো, সন্ধি পুজোর উপোস থাকে, তারপরে প্রতিদিন ভোরবেলা উঠে পুজোর জোগাড় করা, সব কিছু করার পর না একটু মানে, আর বাড়িতে থাকলেই না ছেলেমেয়েরা ভীষণ এটা দাও ওটা দাও, এই খাবো সেই খাবো, ভীষণ জ্বালায়। তো আমরা তিনজনে একটু বেরিয়ে শুধু গাড়ি নিয়ে আমরা হাইওয়ে দিয়ে একটু চক্কর মেরে আসি, রিফ্রেশ হই। তো আমরা কল্যাণীর দিকে যাই ম্যাক্সিমাম। তো কল্যাণীতে একটা মিষ্টির দোকান আছে। যেহেতু আমি নবরাত্রিতে থাকি, আমি অন্য কিছু খাবো না, অন্য কোথাও কিছু খাবো না, ছোঁয়াছানি থাকে, সেজন্য মিষ্টির দোকানেই আমাদের যাওয়া হয়। ওখানে গিয়ে বনটনরা সব কিছুই খায়, কিন্তু ওই ওখানে গিয়ে আমি হয়তো একটা মিষ্টি খেলাম যেটা আমি নবরাত্রিতে খেতে পারি। তো সেবার কি হয়েছে, আমি বললাম না আইসক্রিম খাবো। তা আমার বোন, আমি আর আমার ভাইয়ের বউ সীমা, তিনজনে মিলে আমরা গিয়ে আইসক্রিম নিয়ে আসলাম, 3 রকম আইসক্রিম। তো আমার আইসক্রিমটা না 3টে লেয়ার ছিল, 3টে ফ্লেভারের, পিঙ্ক, ইয়েলো, নিচেরটা সবুজ, এরকম। তা আমি একটু রং চং ভালোবাসি, আমি ওই রং চঙের আইসক্রিমটাই নিয়েছি, নিয়ে আমি খাচ্ছি। আমি এটা বলছি, ওরাও শুনবে, ওরাও দেখবে, ওরাও জানে যে কথাটা কতটা সত্যি। আমি আইসক্রিমটা হঠাৎ খেতে খেতে, ওরাও খাচ্ছে, আমি খেতে খেতে হঠাৎ তাকিয়ে দেখি সামনে একটা বাঁশ লাগানো ছিল। সেই বাঁশটা ধরে না একটা এইটুকু মেয়ে, ছোট্ট, ধরো হার্ডলি 6 বছর বয়স হবে, 5 থেকে 6 বছর বয়স হবে, গায়ের রং মিশমিশে কালো, মানে আমি বলতে গেলে আমার চোখে জল চলে আসে। গায়ের রং মিশমিশে কালো, একটা লাল রঙের জামা, তার উপরে গোল্ডেন প্রিন্ট, ছোট ছোট প্রিন্ট, খালি পা, কিন্তু চকচকে স্কিন, খালি পা কিন্তু চকচকে মানে স্কিন, হাতে না এতগুলো লাল চুড়ি পরা। আমি হঠাৎ আইসক্রিম খেতে খেতে দেখছি তো আমার দিকে না এরকম করে তাকিয়ে আছে, জাস্ট এরকম করে তাকিয়ে আছে। বাকিরাও দেখতে পাচ্ছে না, তুমি একা দেখছো? এটা সবাই দেখছে। আচ্ছা, মানে সবাই দেখছে কিনা তখনও আমি জানি না, আমি দেখছি ওটা। তখন আমি বললাম যে আইসক্রিম খাবে, মানে ছোট একটা বাচ্চা মেয়ে খালি পায়ে, বুঝলাম। আমি ভাবছি ওর আইসক্রিম খেতে হতে ইচ্ছা করতে পারে, ওর এফোর্ট করতে পারছে না, আইসক্রিম খাবি? তখন না আমাকে এরকম করলো, আচ্ছা, ঘাড় নাড়িয়ে আনসার দিল। তখন আমি বললাম যে কোন ফ্লেভার, না আমি বললাম যে কি আইসক্রিম খাবি, আমি জিজ্ঞেস করলাম। তখন আমাকে না জাস্ট আঙুল দিয়ে আমারটা দেখালো, আচ্ছা ওইটা। তখন আমার বোন আর ভাইয়ের বউ কিন্তু তখন লক্ষ্য করেছে। তখন আমি বললাম আমার ভাইয়ের বউকে আর বোনকে, দেখ তো নিয়ে আয় তো একটা আইসক্রিম, এরকম একটা আইসক্রিম নিয়ে আয়। ওরা ভেতরে গেল, গিয়ে দেখলো এই আইসক্রিমটা আর নেই। আচ্ছা, তো ওরা এসে আমাকে বললো দিদি ওই আইসক্রিমটা তো নেই। তখন আমি বাচ্চাটাকে বললাম যে শোনা, এই আইসক্রিমটা তো আর নেই, তোমাকে ম্যাঙ্গো দিই, তুমি খাবে? তো আমার বোন না ভাইয়ের বউ কে যেন ম্যাঙ্গো বা অরেঞ্জ কিছু খাচ্ছে, আমি দেখিয়ে বললাম এগুলো এনে দেবো। তখন ঘাড় নাড়লো। আমি তোমাকে বোঝাতে পারবো না মনে, কি প্রশান্তি একটা হাসি মুখে বাচ্চা। আমি যে কেন তখন বুঝলাম না, উনি বোঝান না, জানো। তারপর মানে উনি ভ্যানিশ হলেন কিভাবে, বা মানে কি হলো, যখন এরকম হলো তখন আইসক্রিমটা আমার বোন নিয়ে এলো, আমি আইসক্রিমটা র্যাপটা কেটে দিলাম, ও হাতে নিয়ে নিল। তারপরে কিন্তু আর ও নেই।
আমাদের গল্পের মধ্যে আমরা আমাদের গল্প করছি, হইচই করছি, চা খেলাম, আরো মিষ্টি ফিষ্টি কিনলাম বাড়ির সবার জন্য, কিনে টিনে আমার কিন্তু আর মাথায় নেই, কিনে দিয়েছি, খেতে চেয়েছে, চলে গেছে। আমরা গাড়িতে উঠলাম, গাড়ির পেছনে আমরা তিনজনে বসেছিলাম। তো আমার বোন বসেছে, ভাইয়ের বউ বসেছিল, বোন বসেছে, আমি বসেছি এই দিকটায় ডান দিকে। তো ড্রাইভার বলছে যে গাড়ি ছাড়বো। আমি বললাম যে হ্যাঁ গাড়ি ছাড়ো, এসিটা চালাও, গাড়িটা চালাও, ছাড়ো। তো এসিটা চালিয়েছে, গাড়িটা স্টার্ট দেবে, বিশ্বাস করবে না, তার আগে কাচের মধ্যে দিয়ে ঠিক না, মেয়েটা না মুখটা এরকম করে বার করলো। তার আগে ওই চত্বরকে দেখলাম না, জাস্ট মুখটা এরকম করে একটা হাসি মুখ নিয়ে না কাছ দিয়ে তাকালো। আমি তখন বললাম আইসক্রিম খেয়েছিস সোনা? তখন এরকম করে বললো। আমি বললাম ভালো থাকিস। আমাকে বললো তুইও ভালো থাকিস। তখন ফার্স্ট কথা বললো তুইও ভালো থাকিস। ড্রাইভার গাড়িটা চালিয়ে দিল, আমার গায়ে দেখো এখনো কাটা দেয়। ড্রাইভার গাড়িটা চালিয়ে দিল, আমার কিন্তু কিচ্ছু মনে হয়নি মলয়। গাড়িটা যখন আমাদের কল্যাণী থেকে উঠে কল্যাণী ব্রিজে উঠছে, এই ব্রিজে যখন উঠছে আমার তখন মনে হলো কি হলো ব্যাপারটা, বাচ্চাটা তো ছিল না, আমার গাড়িটা জাস্ট স্টার্ট দিতে যাবে, ও আমার কাচের মধ্যে দিয়ে মুখটা বের করে একটা হাসি দিল, আমার কাছ থেকে এসে আইসক্রিম খেলো, আইসক্রিম নিয়ে গেল। এটা একটা নিশ্চয়ই অলৌকিক কিছু। তখন তুমি, আমার মনে হলো যে সারাদিন আমি সোনামাকে বলেছি না তুমি আমার হাতে পুজোতে আবার নিলে না কেন। আমি মানে মেয়েদের অনেক সমস্যা থাকে, আমি সেই সমস্যায় পুজো দিতে পারিনি। তো আমি সারাদিন বলেছি যে আমার এই সময়টা কেন এরকম হলো, তুমি আমার পুজোটা নিলে না। আমি বিশ্বাস করে বুঝলাম যে আমার হাত থেকে এসে আমার কাছ থেকে খাবারটা নিয়ে গেল। এবং এই চেতনাটাও কিন্তু আমায় দিল যে আমি তোর হাত থেকে পুজোটা নিয়ে গেলাম, আমার নবরাত্রিটা সার্থক হয়ে গেল। যখন আমি বাড়িতে এসে আমি যখন কাঁদছি, আমার হাজব্যান্ড বসে আছে, আমার ছেলেমেয়েরা রয়েছে, আমার মা বসে আছেন, তিনি একাধারে আমার গুরুমাও বটে। আমি যখন বলছি তখন আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে তুই সকাল থেকে দুঃখ পাচ্ছিলিস, দেখ তো তোর হাতের পুজো নেবে না, তুই তো তোর মধ্যে তো মানে তুই তো তোর বাবারই মতন, তোর হাতের পুজো নেবে না, তো তুমি কি বলবে? ওনার কৃপা না, উনি তো তোমাকে 4 হাত পায়ে এসে দেখা দেবেন না, তোমার সঙ্গেও দেখা করেন, কিন্তু উনি কখনো মানে কি রূপে আছে সেটা আমরা বুঝতে পারি না বা দেখতে পাই না আমরা। আমি সবাইকে মানে আমি বলতে চাই, দেখো এই কারণে না আমাদের সকলের উচিত প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করা। কার রূপ ধরে কখন যে উনি আসছেন, তারপরে তোমায় আমি কত বলবো। আমার হাজবেন্ড আমি, আচ্ছা এর মাঝখানে একটা কথা জাস্ট মাথায় এসেছে, জিজ্ঞাসা করছি, তুমি তো কর্মসূত্রে কলকাতায় থাকো, তো তুমি যখন নৈহাটিতে তোমার বাড়িতে যাও, এখনো কি সেরকম পায়ের আওয়াজ পাও? এটা তোমায় বলছি, বাবা যতদিন বেঁচে ছিলেন না ততদিন পেয়েছি। আর এখন না আমি তো রাত্রিবেলা মধ্যরাত্রে আর ওখানে খুব একটা থাকা আমার যেহেতু হয় না, কিন্তু যখন থাকি পায়ের আওয়াজটা বুঝবো কি করে? রাত্রি 2টো অবধি জেগে থাকলে তো কানে ইয়ারফোন থাকে, তাতে ইউটিউব চলে, তো পায়ের আওয়াজটা বোঝার আর কোনো স্কোপ পাই না। কিন্তু আমার বড় মা মানে ওখানে আছেন, আমার বড় মা ওখানে, বড় মা সর্বত্র আছে, এখনো এখানে আছে, ওই কোণে আছে, সর্বকোণে আছে। একজন গুরুদেব একবার তার শিষ্যদের বলেছিলেন যে তোমাদের এই পেন দিলাম, এই পেনগুলো তোমরা দিয়ে পরীক্ষা দিলে তোমাদের ভালো ফল হবে। সব শিষ্যরা এই পেনগুলো নিয়ে চলে গেছিলেন। বললো কিন্তু একটা শর্ত আছে। বলুন। বললো যে পেনগুলো এমনভাবে রাখবে সেই পেন যেন কেউ দেখতে না পায়, দেখতে পেলে কিন্তু কেটে যাবে। তো সব শিষ্যরা বললো ঠিক আছে। তো সবাই নিয়ে চলে গেল। পরের দিন একটি শিষ্য, তার স্টুডেন্ট, সে এসে ওই পেনটা গুরুদেবের কাছে রেখে বলল যে গুরুদেব এটা আপনি ফেরত নিন। তো গুরুদেব বললেন মানে? তোমাকে তো আমি দিলাম, পরীক্ষা দেবে তুমি তার জন্য। বললো কিন্তু আপনি তো শর্ত রাখলেন
যে এটা এমন জায়গায় রাখবে যেন কাউর চোখ না পড়ে। বলে হ্যাঁ, তা তোমার সারা বাড়িতে তুমি এরকম জায়গা পেলে না যে যেখানে তুমি এটা রাখবে কাউর চোখ পড়বে না? বলে কিন্তু আপনি যে বলেছেন ঈশ্বর সর্বত্র, ঈশ্বর সর্বদিক দেখতে পায়, তাহলে আমি যেখানেই রাখি উনি তো দেখতে পাচ্ছেন, তাহলে কি করে হবে? আমার পেন তো কাজ করবে না। তখন সেই গুরুদেব বললেন যে এত যে আমি আমার পাঠশালায় শিক্ষা দিচ্ছি, কারোর কিন্তু বোঝবার শিক্ষাটা হয়নি, একমাত্র তোমার হয়েছে, তুমি এগিয়েছো। ঠিক সেম কথাটা ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে তোরা না আমাকে এক মুঠ করে চাল এনে দে, সবাইকে বলেছিলেন এক মুঠ করে চাল এনে দে, কিন্তু দেখিস কেউ যেন না দেখে। স্বামী বিবেকানন্দ দেননি। তো বললো কিরে বিলে, কিরে লরেন, তুই আমায় দিলি না? তুই এনে এক মুঠ চাল দিলি না? বলছে মানে আমার সাথে কি ইয়ার্কি হচ্ছে? তুমি চালাকি করছো? বলছে কেন? বলছে তুমি তো বলেছো চাল এনে দিতে কেউ যেন না দেখে, সর্বাগে তো তোমার চোখ যাবে সেখানে, তো আমি না দেখিয়ে কি করে নিয়ে আসবো চালটা? এই হচ্ছে চেতনা, এটাই হচ্ছে চেতনা। ঈশ্বরের কথা আমি বলবো আর তুমি নিয়ে নেবে, সেটার জন্য তোমার সেই মানে সোলটাকে সেই কারেক্ট। যেমন ধরো ক্লাসে অনেক ছেলেমেয়েরা থাকে, তো ফিজিক্সের অঙ্ক সবার টিচার কিন্তু সবাইকেই বোঝাচ্ছেন, কিন্তু সবাই কিন্তু নিতে পারে না সেটা। যার মেরিট থাকে সে কিন্তু ক্যাচ করে নেয়। তো একই ব্যাপার, কিন্তু তোমার সেই সোল থাকলেই তুমি ক্যাচ করতে পারবে, না হলে তুমি পারবে না। আমি যদি তুমি বলো আমি আরো কিছু বলতে পারি। হ্যাঁ নিশ্চয়ই বলো। তো আমি গেছিলাম আমার হাজবেন্ড আমি, এবং আমার একটা ছবি রিলিজের সময় সেই প্রডিউসারদের একটা ওনাদের ইয়ে ছিল যে আমরা ভেঙ্কটেশ মানে তিরুপতিতে গিয়ে পুজো দেব। তো ছবির নাম বন্ধু এসো তুমি। তো যেহেতু আমি মিউজিক ডিরেক্টর, তো আমি যাচ্ছি। তো আমার সেদিন মঙ্গলবার ছিল, তো আমার মঙ্গলবার করে আমি আমার বড় মার নামে উপোস থাকি। তো আমি তো উপোস থেকেই ফ্লাইটে উঠলাম। তো ওনারা খাবার টাবার নিয়ে গেছিলেন, সবাই মিলে খাচ্ছে, আমাকে বলছে তুমি খাবে না, কিরম লাগছে? বলছে কিচ্ছু লাগার ব্যাপার নেই, আমি করি, এটা বহু বছর ধরে করি। এবং এটা কি সারাদিন না সন্ধ্যে পর্যন্ত? সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যের পর আমি পুজো দিয়ে জল খাই, তারপরে একটু মুড়ি খাই, তারপরে ধরো একটু রুটি সবজি খেয়ে নিলাম, বা একটু ভাত সবজি খেয়ে নিলাম। এখন আর রুটি সবজি ভাত সবজি খাই না, এখন সবজি সেদ্ধ খাই। তো যাই হোক, ওটা ওই দিনটা এরকম ভাবে আমার আজকে 20 বছরের বেশি হয়ে গেল। তো আমি বললাম যে না কিছু ভাবার নেই আমার এটা। তো আমরা চেন্নাইতে নেমে আমরা হোটেলে উঠে আমরা ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে তিরুপতি মন্দিরে পৌঁছতে আমাদের অনেকটাই রাত হলো। তো আমার প্রডিউসারদের তো মানে ওনাদের ক্ষমতা ছিল, তো ওনারা তো ভিআইপি লেনে আমরা দাঁড়িয়েছি। তখনও আমার মানে প্রথম সেটা নিয়েও বলছি, সেটা নিয়েও আমার একটা ঈশ্বরের কাছে কোয়েশ্চেন ছিল। তো যাই হোক, যে টাকা দিয়ে তোমার দর্শন করতে হবে কেন এইভাবে? না, আমি দেখলাম যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সুন্দর স্মুথলি আমরা যাচ্ছি, আর ঠিক পাশে খাঁচার মতন মানে বন্দির মতন কিছু লোক করে ছাড়ছে, আবার তালা দিয়ে দিচ্ছে, আবার কিছু লোক ছাড়বে, তারা মুড়ি চিড়ে নিয়ে 2-3 দিন ধরে ওখানে লাইন দিয়ে রয়েছে। তখন আমার মনে হয়েছিল যে টাকা দিলে তোমার কাছে আসা যায়, ওদের টাকা নেই বলে ওরা এত কষ্ট করে তোমার কাছে আসবে। এটার উত্তর আজকে কিভাবে পেলে? এটার উত্তর পেলাম যে ওই যে বললাম কর্ম। তার মানে সেই মানুষগুলো এখনো ভুল করে যাচ্ছে, তুমি বলছো? এখনো ভুল করে গেছে আমি বলবো না। আমার হয়তো সত্যি কোনো জন্মে কোনো কর্ম ভালো ছিল, বা এই জন্ম আমি হয়তো লাকি দ্য মোস্ট অবশ্যই, কিন্তু এই জন্মেও হয়তো আমি ওনার ইচ্ছে মতন মানে উনি যেগুলো পছন্দ করেন তার কিছু কাজকর্ম করি, যে উনি আমাকে এই কমফর্টটা দিলেন। আর যারা এসছে তাদের মধ্যে অনেক চাওয়া পাওয়া হয়তো বলে। আমি তোমাকে একটা কথা বলি, যে মানত করে না, আমি মানতে বিশ্বাস করি না একদম। আমি কোনো মানত করি না, জানো তো, মানে গিভ অ্যান্ড টেকে বিশ্বাস করি একদম করি না। ঈশ্বরের সাথে বিশ্বাস করি, গিভ অ্যান্ড টেক মানুষের সাথে মানুষের, কিন্তু গিভ অ্যান্ড টেক প্রকৃতির সাথে তুমি করতে পারবে? আজকে আমি অমুক জায়গায় যাব,
আমি এত টাকা দিচ্ছি, আজকে বৃষ্টিটা আটকে যাও, পারবে? পারবে না। তাই শুধু টাকা দিয়ে মৃত্যুকে আটকানো সম্ভব? সম্ভব, তাহলে টাটা বিড়লা বেঁচে থাকতেন, তাই না? তো আমার কথা হচ্ছে, ওরা হয়তো চাওয়া পাওয়া নিয়ে এসছে, চাওয়া পাওয়া নিয়ে ঈশ্বরের কাছে যেও না। আমার বাবা বলতেন, তুই যখনই ফল কিনছিস ওনার পুজো দিবি বলে, তখনই ওনার গ্রহণ করা হয়ে যায় ওটা। আমি আর একটা জিনিস বিশ্বাস করি না, জানো, সেটা হচ্ছে এই যে নাম গোত্র লিখে পুজো দেওয়া। এটা তো সব বাঙালিই করে থাকে। সবাই বাঙালি সব না, হিন্দুই করে থাকে, সবাই করে থাকে। তো আমার কথা হচ্ছে, নাম গোত্র লিখে পুজো দেবো কেন? আজকে মনে করো আমি তোমার স্টুডিওতে আসছি, ঠিক আছে, তো তুমি তো আমাকে চেনো, আমি ঢোকার সময় আমার এখানে নাম লিখে ঢুকবো কেন? তুমি আমায় দেখলেই বলবে যে এসো এসো, কারণ তুমি আমায় চেনো। ঈশ্বর তোমাকে জানেন, ঈশ্বরেরই অংশ তুমি। তোমাকে নাম গোত্র লিখতে হবে, উনি নাম গোত্র দেখে তোমায় চিনবেন? তোমার মন দিয়ে তুমি শুধু বলো যে তুমি গ্রহণ করো। আর একটা জিনিস আমি খুব বলি, সম্ভব হলে তাকে ভিতরেই রাখো। সম্ভব হলে না, আমি বলবো রাখো প্লিজ, রাখো, আপনারাও রাখুন প্লিজ। নিজের মধ্যে যত এই পজিটিভিটি আসবে না, নিজে বুঝতে পারবেন নিজে কিরম যেন একটা বদলে যাচ্ছে, নিজের জগৎটা বদলে যাচ্ছে, নিজের চারিপাশটা অনেক কিছু খারাপ কিছু হচ্ছে, আপনার চারিদিকে অনেক নেগেটিভ কিছু হচ্ছে, কিন্তু আপনি না সেখানে কিন্তু অনেক স্টেবল আছেন। আর একটা যেটা হবে, আপনার মনের জোরে এমন হবে, আপনার হয়তো অনেক ক্ষতি কিছু হয়ে গেল, কিন্তু তখনই মনে হবে উনি তো আছেন, উনি তো আছেনই। ঠিক আছে, এই কাজটা হলো না, ঠিক বড় মা একটা ব্যবস্থা করবেন, ভালো কিছু নিশ্চয়ই রেখেছেন, ঠিক নারায়ণ আমার একটা কিছু ব্যবস্থা করবেন। তো এইগুলো চলে। যেটা বলছিলাম যে তিরুপতিতে যখন আমি গেলাম, তো আমরা ওই ভিআইপি লেন দিয়ে গেলাম, যার ফলে কি ঠিক এইটুকু ডিস্টেন্স, একদম সামনে থেকে, এইখানে উনি, আমি এখানে। আমি যখন দাঁড়ালাম না মলয়, আমি না তার আগ অবধি আমার কৃষ্ণ চেতনা ছিল না। আমি যখন দাঁড়ালাম ওনার সামনে, আমার প্রডিউসাররা ছিলেন, আমার হাজব্যান্ড ছিলেন, আমার যে একটা কি হলো, আমার ভেতরে একটা কি হলো, আমি আজ অবধি আমি এটা বলে তো বোঝাতে পারবো না। স্পার্ক ফিল করলে ভিতরে? অবশ্যই একটা স্পার্ক, যেন মনে হলো সেই অবতার দেখেছিলাম না, অবতার ছবিটা, সেই একটার সাথে আর একটা জুড়লেই একটা অন্য জগৎ। আমার যেন মনে হলো যে ম্যাগনেটের মতন কেউ আমায় টানলো, মানে আমার শরীরের মধ্যে এমন হয়ে গেল, আর আমি এত কাঁদতে শুরু করলাম, আমার সে কান্না থামছেই না, মানে কাঁদতে না, মানে আমি কান্না থামাতেই পারছি না, আমি কেন কাঁদছি আমি বুঝতে পারছি না। তারপর আমরা বেরিয়ে এলাম, ন্যাচারালি দেখে বেরিয়ে যেতে হবে, ঘুরে বেরিয়ে এসে আমি দাঁড়াতেই পারছি না, আমি এত কাঁদছি। তো আমার যিনি প্রডিউসার ছিলেন পোদ্দারজি, ওনার যে মিসেস ছিলেন, ম্যাডাম এত ভালো, আর ম্যাডাম বিষ্ণু ভক্ত ছিলেন, ম্যাডাম মানে ভীষণ মেনে চলতেন সব কিছু। তো আমি না কাঁদতে করে বসে পড়েছি রূপোর মেঝে, সোনার দরজা, তো আমি বসে পড়েছি। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ এম্বারেন্স ফিল করছিলেন, লোকে কি ভাববে, গাইয়াদের মতন কাঁদতে বসে গেল, ঈশ্বর নিয়ে কাঁদছে মানে তো গাইয়া আসে। হ্যাঁ, আমি হাতে ইংলিশ মদের গ্লাস নিলে কিন্তু আমি ভীষণ স্মার্ট। না, উনি হয়তো অন্য চিন্তাও করছিলেন যে আপনার শরীর খারাপ। আমি আমার হাজব্যান্ডের কথা বলছি না, আমি বলছি তুমি দেখবে চারিপাশে মানুষ হরে কৃষ্ণ বলতে লজ্জা পায়, কিন্তু গ্লাস নিয়ে চিয়ার্স বলতে কেউ লজ্জা পায় না। আমি হেভি স্মার্ট, হাত দিয়ে ভাত খেতে লজ্জা পায়, কিন্তু চামচ, কাঁটা চামচ ধরতে পারে না, তাও কাঁটা চামচ দিয়ে খেতে হবে আমাকে। তো আমি এইসবে বিশ্বাসী নই, আমি রেস্টুরেন্টে গিয়ে আমি হাত দিয়েই খাবো, যে যা ভাবে ভাবুক, আই ডোন্ট বদার অ্যাকচুয়ালি। তো আমার হাজব্যান্ড হয়তো ভাবছে প্রডিউসারটা কি ভাবছে, এই কাঁদছে, কিন্তু ও কিন্তু আমাকে ভীষণ রেসপেক্ট করে এই জায়গাটায়। ও কিন্তু বুঝতে পারছে যে আমার কিছু একটা হয়েছে, স্ত্রীর মধ্যে আমার ওয়াইফের মধ্যে কিছু একটা হচ্ছে, ও আমাকে এই জায়গাটা সত্যি খুব রেসপেক্ট করে, কিন্তু ও ভাবছে যে প্রডিউসাররা কি ভাববে। তখন পোদ্দারজির যে মিসেস ম্যাডাম বললেন যে ওকে ছাড়ো, উনি বুঝলেন কিন্তু জানো, ওকে ছাড়ো, ওকে ওর মতো থাকতে দাও, ও শান্ত হোক, আমরা এখানে থাকছি বসছি। তো ওনারা না ওখানে, ওনারাও দাঁড়িয়ে গেলেন, ওয়েট করলেন।
আমি না তখন নিজের থেকে না থামার চেষ্টা করছি, মানে তুমি ওই ডাইমেনশনটা থেকে আবার আস্তে আস্তে ফিরে এলে। ফিরতে চেষ্টা করছি, পাচ্ছি না। করতে করতে একটা সময় আমার হাজবেন্ড আমার হাত ধরে বলে, ওঠো ওঠো, এখান থেকে চলো চলো, আস্তে আস্তে চলো, আমাদের তো এগোতে হবে। তো আমাকে হাত ধরে নিয়ে যখন আমি আসছি, অনেকটা, মানে তুমি কি গেছো তিরুপতিতে? হ্যাঁ, তুমি জানো যে কতটা ডিস্টেন্স যেখানে গাড়ি থাকে। হ্যাঁ, তো আমি হাঁটতে হাঁটতে যখন, আর তুমি আরেকটা জিনিস জানো, তিরুপতিতে কেউ মিষ্টি নিয়ে যেতে পারবে না, আর ওর মধ্যে কোনো দোকানপাট নেই নিশ্চয়ই। আমার তাহলে অনেক সুবিধা হয়। তারপরে পিছনে পুকুরটায় গেছিলে? হ্যাঁ হ্যাঁ একদম। কিন্তু তোমাকে আমার এটা বোঝাতে অনেক সুবিধা হবে তাহলে। তো আমি যখন বেরিয়ে আসছি, আমার হাজবেন্ড ধরে আমাকে বের করছেন, যে যাতে আমি বুঝতে পারছি যে আমি একটু ঠিক নেই। আমার না তখন বাজে প্রায় ধরো 11:30 12টা রাত। এবার আমার তো উপোস, আমার প্রচন্ড না পেটে একটা টান ধরলো, মানে খিদেটা মানে না খেয়ে রয়েছি এতক্ষণ তো, আর অসম্ভব মানে টান ধরলে। আমি এটার সাথে পরিচিত, আমি জানি আমি তখন কিছু খেলে আমার ওটা ঠিক হবে। তা আমি আমার হাজব্যান্ডকে বললাম, আমি এক পাও হাঁটতে পারছি না, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমি কিছু না খেলে আমি হাঁটতে, আমার পেটে টান ধরছে। বলছি এখানে তো কিছুই পাবে না, ভেতরে তো না চায়ের দোকান, না বিস্কুট, কিচ্ছু নেই, শুধু সিকিউরিটি আছে, একটু পর পর সিকিউরিটি আছে। তো বললো এখানে তো কিছু সম্ভব না, এখান থেকে বেরিয়ে যেতে হবে, তারপরে তো কিছু খাওয়ার বিষয়, এই চত্বর থেকে বেরোতে হবে। এবার আমি আমাদের যে পুজো দেওয়া হয়েছিল, সেই লাড্ডু মাইকে অ্যানাউন্স করবে, গিয়ে সেই প্রসাদ আনবে, তারপরে বেরোতে হবে। তো একটা এরকম একটু উঁচু মতন করে জায়গাগুলো রাস্তার দুপাশে ছিল না, সরু করে, তো ওখানেই আমরা সবাই বসে গেছি। হঠাৎ এইটার মানে মানে প্রমাণটাও আমার হাজব্যান্ডের কাছে আছে, সে শুনবে যখন বুঝবে আমি মিথ্যে বলছি না। হঠাৎ দেখছি উল্টো দিকে একটা মুড়িওয়ালা দাঁড়িয়ে, ঝাল মুড়িওয়ালা। আমি এখন ভাবি সত্যি, মানে তখন এখানে কোনো হকারকেই কিন্তু আসতে দেয় না, ঢুকতে দেয় না। একটা মিষ্টি ফুলের দোকান নেই আমাদের বাংলায়, যে দেখবে ট্রেনে ঝালমুড়ি বিক্রি করে না, খাকি প্যান্ট পরা, জামা পরা, আর এই অনেকগুলো কৌটো ঠিক সেম একজন দেখছি ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো মুড়িওয়ালা রয়েছে, তুমি শিগগিরই যাও, একটু মুড়ি আনো, আমি খাই। ও কিন্তু গেল, 10 টাকার মুড়ি কিনেছে, এরম করে ঠোঙাটা করা এত মুড়ি, এবং তার মধ্যে না বাঙালি মুড়ি মাখা, যে নারকোল, গাজর, বাদাম, ছোলা সব দিয়ে একটা এত বড় মুড়ি, ঝুরি ভাজা এনে আমার হাতে দিয়েছে। আমি না ওটা জাস্ট মুখে দিয়েছি, পাশেই বসেছিলেন পদ্মারজি, উনি বলছেন আমার হাজবেন্ডকে, এখানে পেলে কোথা থেকে মুড়ি কোত্থেকে পেলে? ওনাদেরও কিন্তু মাথায় নেই যে মুড়ি কোত্থেকে আসবে, ওদেরও এত খিদে পেয়েছে। বলছে দাও তো একটু খাই। মুড়িটা নিয়ে সবাই কিন্তু একটু একটু খাচ্ছে। তো বলে মুড়ি কোত্থেকে পেলে? তো আমার হাজবেন্ড বলছে এই তো, এই ঘটনাটা ধরো 1 মিনিটের মধ্যে কিন্তু আমার এই কথাটা, তাকিয়ে দেখলাম কোথায় মুড়িওয়ালা, কেউ নেই। এবার আমার হাজবেন্ড এগিয়ে গেল, পদ্মারজি এগিয়ে গেলেন, এদিক দেখছে ওদিক দেখছে। তারপরে পদ্মারজি বলছে মুড়িওয়ালা, এখানে মুড়িওয়ালা কি করে আসবে? তাও বাঙালি স্টাইলে। বাঙালি স্টাইলে। আমার কিন্তু কিছু মনে হয়নি, আমি মুড়িটা খেয়েছি, আমার পেটের টানটা কমলো। আমরা প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে এসে গাড়িতে উঠলাম। কোনো উত্তর নেই। উত্তর কখন পাই জানো? ওই যে কল্যাণী থেকে গাড়ি ছাড়লো, আমার মাথায় এলো, জাস্ট গাড়িটা ছেড়ে ওই ইয়ে করে নামছি, আমরা পাহাড় থেকে নামছি, গাড়িটা যখন নামছে না, আমি বললাম কি হলো? সারা চেন্নাইতে তো মুড়ি পাওয়া যায় না, কারণ চেন্নাইতে কাজে আমি আগেও গেছি, মুড়ি তো পাওয়া যায় না। তাও বাঙালি স্টাইলে, তাও মন্দিরের ওই ভেতরে, যেখানে সিকিউরিটি চেক করে করে মানুষকে হাতে ব্যাগ নিতে দিচ্ছে না, ব্যাগ জমা দিয়ে ঢুকতে হচ্ছে, সেখানে মুড়িওয়ালা। এই কিন্তু আমার চেতনা এলো। তখন আমি বললাম মনে মনে যে তোমার কত করুণা, যে আমি খিদে পেয়েছি, আমি হাঁটতে পারছি না, তুমি আমায় এসে খাইয়ে গেলে। এই যে ফিল করাটা না, তার জন্য তোমাকে তো নিজেকে সেই চেতনার জায়গায় আসতে হবে, নয় তুমি ভাববে কি করে? তুমি তো বুঝবেই না। তাই উনি সবার কাছে আসবেনও না, উনি সেখানেই আসবে যেখানে উনি ভালোবাসা পান। ওনাকে ভালোবাসলে না, উনিও তোমাকে, আমি বলবো মানুষকে কতটা, সবাইকে ভালোবাসো, কিন্তু অনেক বেশি ভালোবাসো ওনাকে। আর মানুষকে ভয় পাও, ওনাকে কোনো ভয় নেই। বাসি কাপড় জামায় যদি তুমি ওনাকে পুজো দাও,
সেটা যদি অন্তর থেকে দাও, ভালোবেসে দাও, উনি গ্রহণ করবে। ঠিক আছে, আমি কি করি, আমার বাড়িতে সবাইকে খাওয়া দাওয়া দুপুরে যারা যখন সবাই বাড়িতে থাকে সবাইকে লাঞ্চ ফাঞ্চ করিয়ে হয়তো 3টে বেজে গেল, স্নান করি, তারপরে আমি পুজো দিতে যাই। তুমি লাঞ্চ করো না? না, আমি পুজো দিতে যাই। তো আমাকে একদিন আমার বাড়িতে যিনি বাসন কোসন মেজে আমাকে সাহায্য করে, সে আমাকে একদিন বলছে যে এত বেলাতে দিদি পুজো দাও তুমি, ঠাকুর না খেয়ে থাকে। তাই? ঠাকুর আমার ভরসায় থাকে, না খেয়ে থাকে, এগুলো সব তো আমাদের। আমি তখন বললাম যে দেখো, আমি যদি আমার বাড়ির লোকজনকে টাইম মতো দিতে না পারি না, ওরা রিয়াক্ট করবে আমার উপরে, ঠাকুর করবে না। কিন্তু আমি যদি সারাদিন না খাইয়ে বিকেলবেলাও ঈশ্বরকে পুজো দিই না, উনি জানেন কিন্তু কেন দিচ্ছি, উনি জানেন আমি ভালোবাসি। আমি ওদের খেতে দিতে দিতেও কিন্তু ওনার নামই নেই, আমি রাস্তায় চলতে চলতে ওনার নাম নেই, আমি সর্বদা টিভি দেখছি, আমি কিন্তু জপের মালা ঘোরাতে ঘোরাতেই টিভি দেখি, আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমি জপ করি, আমার মুখে বিড়বিড় করতে হয় না। এত ছোট থেকে আমি জপ ধ্যান করছি যে ওই জপের মন্ত্র মুখস্থ হয়ে গেছে, তো ভেতরে ভেতরে চলতে থাকে। তো আমি সবাইকে একটা কথাই বলি, ভালোবাসলে ঈশ্বরের দেখা পাওয়া যায়। আজ থেকে যদি কেউ বলে যে মানে আমার সপ্তপুরুষ, আমার আগের সপ্তম পুরুষকে দেখাতে পারার কথা, আমি কি দেখাতে পারবো না। কারণ আমার কাছে আমি কি করে দেখাবো সপ্তম পুরুষ? তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আমার আগের পুরুষ, তার আগের পুরুষ, বা আমার আত্মীয় স্বজন যারা, তাদের জিজ্ঞেস করতে হবে। এই যে প্রসেসটা করতে করতে হয়তো একজনের কাছে আমি তার একটা তৈলচিত্র, যেহেতু তখন ক্যামেরা আবিষ্কার হয়নি, হয়তো একটা তৈলচিত্র পেলাম যে এইটা আমার সপ্তম পুরুষ। তো ঈশ্বরকে পেতে গেলে সেই চেষ্টাটা করতে হবে, ওনাকে নিয়ে সারাক্ষণ ভাবতে হবে, জপ করতে হবে, ঈশ্বরের চেতনা আনুন। আর যত ঈশ্বর চেতনা বাড়বে, পজিটিভিটি প্রকৃতিতে ছড়িয়ে পড়বে, তাতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মরা ভীষণ ভালো থাকবে। এটা খুব দরকার ফিরিয়ে আনা। অনেকেই, আমি বলবো না যে স্রোতে গা ভাসিয়ে দেওয়া, নিশ্চয়ই যে সময় আসবে সেই সময়ের সাথে আমাদের মানিয়ে চলতেই হবে, নাহলে আমরা পিছিয়ে যাব। অবশ্যই আমরা যে কালচারগুলো আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন, নেটের দুনিয়া, আমরা দেখতে পাই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা হবে, কিন্তু তার মধ্যেও নিজেকে ঠিক রাখো, ঈশ্বরকে বিশ্বাস করে ঈশ্বরকে ভালোবাসুন, দেখবেন উনি আপনার ডাকে ঠিক সাড়া দিচ্ছে। ভীষণ ভালো দিদি, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমাদের প্রোগ্রামের, হাতে সময় একদম কম, কিন্তু তোমার সঙ্গে বসেছি মানে আমি জানি যে তুমি রীতিমতন আমাদের বেদ বা মহাকাব্য এগুলো নিয়েও তুমি পড়াশোনা করো, তো সেগুলো নিয়ে আরও অনেক কিছু শোনা বাকি থেকে যাচ্ছে এই আপাতত এই এপিসোডে। কিন্তু লাস্ট যাওয়ার আগে জানতে চাইবো যে তুমি বলছিলে যে আফটার ডেথ যে পার্টটা আমরা ছেড়ে গেলাম, সেটা নিয়ে তোমার মতামত। দেখো, আফটার ডেথ আমি যেটুকু আমি এই ব্যাপারটা ফিল করার, এই ব্যাপারটাও কিন্তু আমার বাবার কাছ থেকে শোনা। বাবা কিন্তু এগুলো আমাকে শুনিয়ে গেছেন। বাবা চলে যাওয়ার পর আমি পড়াশোনা শুরু করলাম, কারণ আমার বাবা এখন আমার সামনে বসে কিন্তু এগুলো আমাকে বলবে না। তো সেই জন্য আমি যেটা বক্তব্য সেটা হচ্ছে মৃত্যুর পর কি হয়। হ্যাঁ, মানে গরুর পুরাণ অনুযায়ী, গরুর পুরাণ যদি তার শাস্তি হবে বিভিন্ন পর্যায়ে, নিশ্চয়ই হবে। এখানে গরুর পুরাণ অনুযায়ী শাস্তি হওয়ার কথা শুধু লেখা নেই ভাই। গরুর পুরাণ অনুযায়ী যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের মৃত্যুর পর আমাদের আত্মা যখন আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তখন আমাদের এই কর্ম যা যা আমরা করছি না, তার কিন্তু ওই আত্মার মধ্যে বাক্সবন্দি করাই থাকে সব কিছু, ব্লুপ্রিন্ট। এই আত্মা মানে হচ্ছে আমারই শরীরের একটা সূক্ষ্ম একটা অংশ, যেটা মানে আমাদের চোখ 3 ডাইমেনশন, আর আত্মাকে সেই জন্য আমরা দেখতে পাই না। 3 ডাইমেনশন হলে আমাদের তো ওইটুকুই দেখতে পারবো, তারপরে সূক্ষ্ম অতি সূক্ষ্ম আমাদের চোখে ধরা পড়বে না। ঠিক সেইভাবে আমরা আত্মাকে দেখতে পাই না। যখন আমি মারা যাচ্ছি, মনে করো, মানে আমার বাবা মারা যাওয়াটা নিয়ে আমি বলি, আমার বাবা যখন মারা গেছে তখন কিন্তু আমার বাবা, আমি জানি আমার বাবা কিন্তু আমার পাশেই আছেন, আত্মা কিন্তু 10 দিন কিন্তু বাড়িতেই থাকেন। আচ্ছা। আর এখানকার 10 দিন মানে ওখানকার কিন্তু কয়েক মুহূর্ত। আমাদের 1 বছর মানে কিন্তু
ওখানে একদিন, ঠিক আছে? এই জন্য মৃত্যুর পরবর্তী সময়টা কিন্তু খুব কঠিন সময়। কারণ যদি আমি ভালো কাজ করে যাই তাহলে কিন্তু আসলে আমি তোমাকে বলি, তুমি এখান থেকে মনে করো দিল্লি যাবে, তুমি ট্রেনে যাবে না বাসে যাবে না ফ্লাইটে যাবে, তার জন্য ব্যাংকটাকে দেখতে হয়। তোমার ব্যাংকে কি আছে সেই দিয়ে তুমি টিকিট কাটবে। তোমার টাকা থাকলে অবশ্যই তুমি ফ্লাইটে যাবে। তো ব্যাংকে কিছু জমিয়ে রাখতে হবে ওপরের জন্য, সেটা তোমার ভালো কর্ম। ওখানে কিন্তু এই সবে চলে না, কিছু ঘুষ টুস এই দিয়ে দেওয়া যাবে না, ওখানে শুভ কর্ম করে যেতে হবে। এটাই তোমার পয়েন্ট। এটাই আমার পয়েন্ট। তো আমার কাজটা কি হবে না, আত্মা যখন মানে ধরো আমার বাবা চলে যাওয়ার পর কিন্তু ওই 10 দিন আমাদের মধ্যেই আছে। 10 দিন পরে আত্মা কিন্তু এই যে আমরা কাজ করলাম 10 দিন পরে 11 দিনে বা 13 দিনে কারোর কাজ হয়, এই অবধি কিন্তু আত্মা বাড়িতেই থাকেন। এবং আত্মা কিন্তু খুব চেষ্টা করে আমি কাঁদছি আমাকে বোঝানোর, কানেক্ট করার আমার সাথে কানেক্ট করার। নিজের শরীর যত কেন বলে যে কেন পুড়িয়ে দেওয়া বা কবর দেওয়ার ব্যাপারটা এসছে, যে আত্মা যতক্ষণ এই শরীরটার সামনে থাকে ততক্ষণ আত্মার খুব কষ্ট হয়। আত্মা কিন্তু ওই শরীরে ঢোকার চেষ্টা করে, কিন্তু শরীরটা জেগে ওঠে না। জেগে ওঠে না। আর একটা ব্যাপার আছে, এই যে তন্ত্র বলছি না, মানে তন্ত্র বলবো না, শুধু ব্ল্যাক ম্যাজিক কিন্তু একটা আলাদা ব্যাপার। যারা করে এই ব্ল্যাক ম্যাজিক যারা করে না, তারা অনেক সময় না ওই অশরীরী যে আত্মারা যারা ধরো সুইসাইড করছে, তাদের কিন্তু সত্যি মুক্তি হয় না। তারা কিন্তু ওই টাইম স্পেন্ডটা এখানে কাটিয়ে যেতে হবে। কিন্তু আচ্ছা, ইচ্ছা মৃত্যু মানে 20 বছরে মারা যায়, মানে সুইসাইড করে বা মারা যায়, তার হয়তো 60 বছর ছিল লাইফ, এই 40 বছর সে আটকে থাকবে একদম। কারণ ইচ্ছা মৃত্যু এই জন্যই শাস্ত্রে বলছে, ইচ্ছা মৃত্যু কখনোই ঠিক না। তোমার যে সময় অবধি তোমার টাইম স্পেন্ড তুমি সেটা করো, তো সেখানে আটকে থাকতে হবে। এইসব অশরীরী আত্মাদের নিয়ে কিন্তু ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা কিন্তু ওই কিছু একটা শরীরে তাদের ঢুকিয়ে দেয়, দিয়ে একটা কিছু করবে। সেই কারণেই বলা হয় তাড়াতাড়ি বডি দাহ করে দাও বা মানে দিয়ে দাও কবর। তো তারপরে জার্নি শুরু হয়। এবং গরুর পুরাণ যদি তুমি স্টাডি করো, গরুর পুরাণে কিন্তু একদম পরিষ্কারভাবে আছে যে এই যে জার্নিটা শুরু হলো, আমরা যেমন ট্রেনে উঠে ধরো নৈহাটি নামবো 10টা স্টেশন বা 11টা স্টেশন, তেমনি আত্মারও কিন্তু এই শুরু হয় জার্নি। একটা স্টেশন, কিন্তু সেই স্টেশনগুলো পার করতে হয়। এবং সেগুলো কি খুব কষ্টদায়ক না? এই যে কর্ম, তোমাকে মারতে মারতে নিয়ে যাবে না, তোমাকে একদম ফ্লাইটে বসিয়ে সাট করে নিয়ে যাবে, তোমার কর্ম। তুমি কি জমিয়েছো, ব্যাংকে কি জমাচ্ছ, এটা তোমার ব্যাপার। তো এই যে যাচ্ছে ঠিক এই যে আমাদের বলে না বাৎসরিক কাজ, ওখানে কিন্তু একদিন, এই আমাদের কাছে 1 বছর। কিন্তু এই যে একদিনের জার্নিটা, গোটা দিনের জার্নি হচ্ছে কিন্তু এই বাৎসরিক, এই 1 বছরের, মানে যখন এই যে শেষ হচ্ছে মানে এর একদিন শেষ হচ্ছে, এটা নিয়ে তুমি যদি আবার আমায় ডাকো আরো অনেক কিছু বলা থাকবে। উত্তরায়ণ দক্ষিণায়ণ এগুলো ব্যাপার আছে। উত্তরায়ণের সময় ওখানে সকাল হয়, দক্ষিণায়ণের রাত হয়। তো এইরকম ভাবে ওই যে একটা দিন শেষ করলো, এই তারপরে বৈতরণী আসে। এই যে কাজ শেষ হলো, এখানে ছেলেরা বা কেউ যখন তার কাজ শেষ করছে, এই ওনারও কিন্তু এই আত্মারও কিন্তু ওই জার্নিটা শেষ হলো, গোটা দিনটা জার্নি হলো। এইবার স্টেশন হচ্ছে বৈতরণী। এই বৈতরণী পার করলে কিন্তু আত্মা অন্য এতদিন কিন্তু একটা আমাদের স্তরের সাথে ওনার কাছাকাছি থাকে, মানে রিলেট করা যায়। এরপরে কিন্তু স্তরটা একদমই আলাদা, যেখানে তো স্বর্গ কি বৈতরণীর পরেই? স্বর্গ তো ধরো পার্ক স্ট্রিট, তাই বলে টালিগঞ্জ, রানীকুঠি সবই আছে ওখানে। তো স্বর্গে তো আমি যাব শুধু তা নয়, আমি স্বর্গে যেতে চাইও না, আমি বেসিক্যালি যেতে চাই না, বিশ্বাস করো। কারণ ওখানে শুধু ভোগ বিলাস, ওখানে ওই নাচ গান হইচই, মানে স্বর্গীয় সুখ যেটা বলে, আমি সেখানে যেতে চাই যেখানে
কোনো কামনা বাসনা থাকবে না, শুধু প্রেম থাকবে সেখানে, শুধু মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষের প্রতি হিংসা থাকবে না। আমি যেন সেখানে যাই, আমি সেই হিসেবে এখন কর্মটা করার চেষ্টা করি, বিশ্বাস করো। ভীষণ ভালো লাগলো দিদি। আমি জানি না তোমার এই কথা থেকে কতজন শিক্ষা লাভ নেবে যে নিজের জীবনের পয়েন্টগুলোকে সঞ্চয় করে রাখা দরকার, বাট আমি তো নিলাম অবশ্যই। এবং কথা দাও অবশ্যই পরবর্তীকালেও আমাদের এই পডকাস্ট স্টুডিওতে অবশ্যই আসবে, সময় দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আমার খুব মানে আমি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ। না না দিদি, তুমি খুব ভালো থাকো। আমি কৃতজ্ঞ বলে দিই, কৃতজ্ঞতা স্বীকার করতে হয় ঈশ্বরের কাছেও মানুষের কাছেও। কৃতজ্ঞতা স্বীকার করা কিন্তু একটা খুব ভালো একটা শিক্ষা। সেটা হচ্ছে দেখো আজকে আমি গান নিয়ে কিন্তু এখানে একদম আমরা গান নিয়ে আমি প্রচুর ইন্টারভিউ গানের জন্য দিয়েছি, কিন্তু আজকে আমি যে সত্যি এইটাও কিন্তু আমি মনে মনে চেয়েছিলাম, আজকে সেটাও কিন্তু আমার বড় মা সময় কেটে গেল, মানে আমাদের এই সময়টা খুব কম মনে হচ্ছে। এই চাওয়াটা কিন্তু বড় মা পূরণ করলো আমার। আমি কিন্তু মনে মনে বলতাম যে আমি যদি এই কথাগুলো একটু বলতে পারতাম, এই কথাগুলো বলতে পারতাম, আমার পরবর্তী জেনারেশন যারা আমাকে দেখবে না তারা যদি তখন শুনতে পারতো। নিশ্চয়ই নিশ্চয়ই এটা থেকে যাবে আমাদের টাইমলাইনে, তারা ডেফিনেটলি। তুমি ডাকলে এই টপিক নিয়ে আলোচনা করলে ভাই, থ্যাংক ইউ। ভালো থেকো দিদি, নমস্কার।